চট্টগ্রামের এক ভূমি কর্মকর্তার রোষানলে পড়ে মানবেতর জীবনযাপন করছে সাতকানিয়া থানার আমিলাস ইউনিয়নের সরোয়ার বাজার এলাকার এক নিরীহ পরিবার। থানা পর্যায়ে পর্যন্ত তারা বলে এসেছে আমি চিহ্নিত মাদক ব্যবসায়ী, এখন আমি কোথায় যাব এই বিষয় নিয়ে আমি তখন চিন্তা, আমি যতক্ষণ পর্যন্ত এটার সুষ্ঠু বিচার পাবো না, আমি এক পর্যায়ে তাদেরকে বলে দিয়েছি আমি যদি এটা সুষ্ঠু বিচার না পাই আমি প্রয়োজনে সুইসাইড করবো, কারণ আমার কোনো উপায় নেই। কারণ আমাকে সামাজিকভাবে যেটা প্রতিপন্ন করা হচ্ছে এই যে মাদকের বিষয় নিয়ে যেটা আমি জড়িত নয়, আজকে আমাকে এটা নিয়ে যেভাবে হ্যাঁ প্রতিপন্ন করা হচ্ছে আমি এটা আমার নিজের চেহারা দেখাতে রাজি না। মাদক ব্যবসায়ী নয়, এই 18 বছর এক ব্যক্তি তার 15-20 বছরের মধ্যে আনারে এইসব জ্বালা যন্ত্রণা করে। আমি ওনারা হাতে একটা সুস্থ একটা বিশেষ আছে সরকারের কাছে অনেক বিপদ করি। আর একজন দূরে বাচ্চা আছে সারা বছর তারা দাঁড়ায় করি আমি ওনার হাতে সুস্থ বিচার গাড়ি সরকারের হাতে রাস্তায়। আপনি কি চন্দন দাস বলছিলেন? হ্যাঁ হ্যাঁ জি, আমি নিউজ 21 বাংলা থেকে বলছিলাম, মোহাম্মদ রাশেদ। জি ভাইয়া, ওই যে সঞ্জয় দে নামে একজন আপনার নামে বিভিন্ন অভিযোগ করেছেন আর কি, বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যদি আপনি একটু বলতেন। তার অভিযোগ তো বিভিন্ন দপ্তরে দিচ্ছে, এগুলা তদন্ত কিছু তদন্ত হয়েছে, কিছু তদন্ত হবে। জি, তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, হামলে বাস্তব হচ্ছে কি 1%ও সত্যতা নেই তার অভিযোগের। আপনারা যদি চান সবাই মিলে একবার আবার আসেন আমার সাথে কন্ট্যাক্ট করে এলাকায় গিয়ে সরজমিন স্পটে যোগাযোগ করে স্পটে তদন্ত করে তার সত্য মিথ্যা যাচাই করবেন। জি, এমনি আসলে ওনার সাথে আপনার সমস্যাটা কি? বা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও দেখাক, আমি যে তাকে একটা সাপোর্ট দিচ্ছি, তাকে একটা বড় গালি দিচ্ছি, তাকে তার বিরুদ্ধে একটা মামলা করছি, মিথ্যা মামলা করছি, সেরকম একটা ডকুমেন্ট সে দেখাক। বরং তার উপকার করছে আরো, সে জমি আমাদের কাছে বিক্রি করছে, তার জমি বিঘা জমি বিক্রি করছে, 3টা জমি তাকে আমরা ফেরত দিচ্ছি। এই কি কারণে করে, কি যাচ্ছে, কি কারণে করে তার ছাবো কি, এটা একটু জিজ্ঞেস করিয়েন তারে। যে উনি জানাচ্ছিলেন যে আপনি ওনাকে মাদক দিয়ে ওনার ডেন্টাল ক্লিনিকে দেখাবো, প্রমাণ দেখাক, মাদক নিয়ে আমরা কি করছি প্রমাণ দেখাক। এই তো নারী নির্যাতন মামলায় দেয়ালো করছে, তার প্রথম মামলায়। ভুক্তভোগীর পক্ষ থেকে জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ভূমি অফিসে কর্মকর্তা চন্দন দাস এবং তার ভাই ভোলা দাসের অত্যাচারে মানবেতর জীবন যাপন করছে একই এলাকার বাবুল দে ও তার সন্তান সঞ্জয় দে। ভুক্তভোগী সঞ্জয় দে একজন ডেন্টাল টেকনিশিয়ান। দীর্ঘদিন আমি চট্টগ্রামের রাহাত্তারপুল বড় কবরস্থান এলাকায় আমি বিগত 17 বছর ধরে মানুষের সেবায় কাজ করে আসছি। 2019 সালে ভোলা দাস আমার পিতা বাবুল দে থেকে 9টি 100 টাকা দামে জুডিশিয়াল স্ট্যাম্প স্বাক্ষর নেই। পরে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি আইনের মাধ্যমে তা উদ্ধার করার পর থেকে চন্দন দাস বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য কিশোর গ্যাং দিয়ে বিভিন্ন মাদক মামলায় অপদস্থ করতে থাকে। এরপর আমি ও আমার পরিবারের সদস্যগণ এর নিরাপত্তার স্বার্থে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভোলা দাস ও চন্দন দাসের বিরুদ্ধে ডায়েরি করি বাকুলিয়া থানায়। এরপরও চন্দন দাসের প্রশ্রয়ে গড়ে ওঠা কিশোর গ্যাং দিয়ে আমাকে হেনস্থা করার পায়তারা করে আসছে। সাতকানিয়া থানায় গিয়ে অফিসার ইনচার্জ উপস্থিত না থাকায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।